ধোয়া ওঠা গরম ভাত আর তার সঙ্গে যদি থাকে এরকম সর্ষে ইলিশ তাহলে যেন অমৃত। সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি 2 পিস ইলিশ মাছ নিয়েছি। এরপর মাছগুলোর গায়ে পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর এটা 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এরপর কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিলাম আমি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। খুব বেশি মাছগুলো ভাজবো না, একটা পিঠ 30 সেকেন্ডের মতন ভেজে নেওয়ার পর উল্টে দিলাম। এরপর এই পিঠটাও 30 সেকেন্ডের মতন ভেজে নেব। এই সময় আমি এর মধ্যে দিলাম 1/4 টিস্পুনের মতন কালো জিরে। 30 সেকেন্ড সময় নিয়ে মাছটা ভেজে নিয়েছি, কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম সামান্য একটু জল আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এরপর 5 মিনিটের মতন মাছটা সেদ্ধ করে নেব। মাঝে একবার উল্টে দিতে হবে। প্রায় 5 মিনিটের মতন রান্না করা হয়ে গেছে। এখানে আমি আগে থেকে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে মশলাটা ছেঁকে রেখেছিলাম, সেই মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিলাম স্বাদমতো লবণ, দিলাম 3টের মতন চেরা কাঁচা লঙ্কা। এরপর হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিলাম। এরপর লো মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের মতন মাছটা রান্না করে নিতে হবে। প্রায় 7-8 মিনিট রান্না করা হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এরপর হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর সর্ষে ইলিশ পরিবেশনের জন্য একদম তৈরি। আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।